এর জন্মদিনটা পুজোর আগে পরে বা পুজোর মধ্যেই পড়ে, তো সেই কারণে খুব রাশের মধ্যে থাকি। আর আমি পরের দিন থাকবো না, তাই জন্য আগের দিন রাতেই ওর জন্মদিনটা আমি সেলিব্রেট করছি, মানে রাত 12টার সময় কেক কেটে। আর পরের দিন তো আমি চলে যাবো দুপুরবেলা, তাই জন্যই আর কি। আর কেকটা খেতে ভীষণ 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 ভালো হয়েছিল। আমি এর কাছ থেকে বিগত কয়েক বার কেক নিলাম, কেকগুলো সত্যিই খুব ভালো হয়। তো তারপর দুপুরবেলা দেখলাম রান্নাবান্নার বেশ ভালোই আয়োজন হচ্ছে। একে তো জয়ের জন্মদিন, তারপর হচ্ছে ওর বন্ধুরা আসবে, তো সেই কারণে। তারপর একটা ছোট্ট সেলিব্রেশন ওরাও করলো। পেছনের ডেকোরেশনটা তো আগের দিন রাত থেকে ছিলই, আর এই 4-5 জন বন্ধু এসেছিলো। কেকটা ভীষণ ভালো দেখতে ছিল। আমি খাওয়ার সুযোগটা পাইনি, কারণ আমি বেরিয়ে যাবো, তাই জন্য। আর কোথায় যাবো একটু পরে তো তোমরা দেখতে পাবে। তো এখানে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, একটু ছবি টবি তুলে দিলাম। আর ওদের সবার সাথে আর এই যে জয় কেক কাটছে, আর খুব সুন্দরই ভালোভাবে কেটেছে দিনটা। তারপর খাওয়া দাওয়া করে আমার এক্সাম আছে 10 তারিখ, তাই জন্যে আমি আগের দিন বেরিয়ে যাচ্ছি। যাবো হচ্ছে বর্ধমান। আসলে একদমই পুজোর পর একদমই ইচ্ছে করছিল না যে আমি যাই বাড়ি ছেড়ে, কারণ শরীরটাও ভালো ছিল না, মাথাটা এত ধরেছিল, এত খারাপ ছিল। এখনও আমার গলার অবস্থা একটু খারাপই আছে, তাও যেতে হবে, কিছু করার নেই। পরীক্ষার একটা লেজ ছিল হচ্ছে 10 তারিখ, ওই জন্য ওটা কেটে বাদ দিতে গেছিলাম। এই যে চলে এসেছি বর্ধমান। আজকের দিনটা এভাবেই কাটলো খুব তাড়াতাড়ি। আবার দেখা হচ্ছে অন্য